বাড়ি ঘর সব ভাঙে গেছে। জামাইটা সে কোনে গেল, এখনো তো বাড়িতে এলো না। আরে ভাবি, আপনি কই যেতেছেন? ভাই ভালো আছেন? ভালো আছে পারবো শুনুমনি, 2 মাস হয়ে গেল কিস্তি টাকা দিতে মন চায় না। ভাই আসলে হয়েছে কি, আমার স্বামীর না কাজ কাম নাই, তাই টাকাটা সময় মতো দিতে পারি নাই। কিন্তু বিশ্বাস করেন, ও একটা কাম কাজ পাইলে আমি আপনার টাকা দিয়ে আসুন। আরে না না না, এই কথা শুনতে শুনতে আমার কান পালা জ্বালা বলে গেল গা। 2 মাস ধরে বলতে চাই কি কথা, আমি অফিসে কি বুঝামু? টাকা দিতে পারবা না, বাড়ি ঘর যা আসে সব দিয়ে বাইরে যাও, অফিস তো মানবো না। ভাই দেখেন, রাগারাগি করেন না, আমি সত্যি বলতেছি, আমার স্বামীর কাজটা ঠিক হইলেই আমি আপনার টাকা দিয়ে আসুন। কবে কাজ শেষ হবে, কবে তুমি টাকা দিবা? বুঝাইছে? শুনো ভাই, তোমার একটা কথা কই, আগামী 3 দিনের মধ্যে টাকা না দিতে পারো, তোমার গাড়ি ধরে নিয়ে গিয়ে অফিসের কর্মকর্তা যা আছে তা করা করবো নি। এখন আমি যাই, টাকা ঠিক করে দিয়ে অফিসে যাই না। দেখো বউ, তুমি এরকম কান্নাকাটি করো না, আমি কাম কাজ করিয়া ওই টাকাগুলো সব পরিশোধ করে দেবো না। কাম কইরা সব টাকা দিবা মানে? কি কাম করবা তুমি? আজ পর্যন্ত খালি শুই নাই আইতাছি, আজকে কাম পাইবা, কালকে কাম পাইবা, এরকম করে বলতে বলতে তো এই পর্যন্ত নিয়ে আইলা। কি হইলো? মানুষের কাছে শুধু অপমানই হইতে হইলো। দেখো তুমি কিছু একটা করো, নাইলে কিন্তু আমি সত্যি সত্যি মইরেই যাবো, কারণ এত অপমান হওয়ার থেকে মইরে যাওয়া অনেক ভালো। দেখো বউ, তুমি এইভাবে কান্নাকাটি করো না, আমি তো চেষ্টার কমতি রাখতেছি না। আমি কিছু জানি না, হয় তুমি কিছু একটা করো, না এক কাম করো, আমার বিষ খাওয়া মাইরা ফেলো। কি লেগা আমার আর সহ্য হইতেছে না, মানুষের কত অপমান সহ্য করা যায়। আর এখন আবার সেই মেম্বার আপন খবর দিছে, না জানি কি করবো। দেখো, তোমার চোখের পানির মেলা দাম। হ, মেলা দামি তো, তা তো বুঝবারই পারছি। বউ, ও বউ, এই দেখো টাকা, এতগুলো টাকা ঠিক কেমনে? আমি তো জানি না, তুমি কাঁদতেছিলে, তোমার চোখের পানি আমার হাতে পার পড়লো, আর তারপর আমি দেখি টাকা। কিন্তু আমি তো কিছুই বুঝলাম না, তোমার হাতে এতগুলো টাকা। হ, আমি তো বুঝতেছি না কিভাবে হইলো এটা, আর টাকা কই থেকে আসলো? যাই হোক, যেখান থেকে আসুক না কেন, ভালোই হয়েছে। এখন আমরা ওই যে কিস্তিওয়ালা ভাইরে কিস্তির টাকাটা তো অন্তত দিতে পারবো, নাইলে সে কয়ে গেছে আমাকে বাড়িঘর সব নিয়ে যাবো। আচ্ছা এক কাম করো, তুমি না বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি আবার ওই মেম্বার আপার কাছে দেখা করতে যেতেছি। আচ্ছা, তোমার ওই মেম্বার আপনার কাছে যাওয়া লাগবে না, উনি মানুষটা তেমন ভালো না। দেখো, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যাও। আচ্ছা, আমিও তাহলে ওই কিস্তিওয়ালার টাকাটা দিয়ে আসি। হ্যাঁ যাও, আমি আসি। আসলেই তো আমার স্বামীরে তো আমি ঠিক বুঝায় পাঠাই দিলাম, কিন্তু এটা কেমনে হইলো? ওর হাতে টাকা। যাই হোক, ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালো লেগেই করে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুই আসছিস? সেই কখন খবর পাঠাইছি, এখন আসার সময় হয়েছে? না, আসলে হয়েছে কি আপা,
বাড়িতে না একটু কাম ছিল, আর আমার শ্বশুরটা খুব অসুস্থ, তো তাই একটু আইতে দেরি হয়েছে। বলেন। হয়েছে হয়েছে, তোদের এত কিচ্ছা কাহিনী আমি শুনতে চাইনি। আচ্ছা যাই হোক, তুই কি টাকা আনছিস? না আপা, টাকা আনি নাই। আসলে কি জানিস, তোদের মতো ফকিন্নির জাতদের সাথে কোনো লেনদেন করা উচিত না। তোদের ভালোর জন্য আমি একটা বাছুর পাতে দিছি। কথা ছিল কি, সেই বাছুর পাইলা বড় হইলে অর্ধেক তোরা নিবি আর অর্ধেক আমার দিকে বিক্রি করে 1,000 টাকা হইব। কিন্তু তোরা কি করলি, বাছুরটা তো বড় করতেই পারলি না। বড় কি থেকে কি ওষুধ খাওয়াইছিস কে জানে, বাছুরটা মরে গেছে। এখন অজুহাত দেখাবি আমারে, এই সমস্যা ওই সমস্যা। শোন, এত কথা কিন্তু আমি তোর কাছে শুনতে যাবো না। আপা দেখেন না, তখন তো আমার স্বামীর কাম কাজ ভালো ছিল, তাই আমি ভাবছি যদি বাছুরটা মরে যায় তাহলে আপনার বাছুরের টাকা পরিশোধ করে দিব। কিন্তু এখন আমার স্বামীর না কাম কাজ নাই, তাই আপনার টাকাটা দিতে পারতেছি না। আর বাছুরটা তো আমি ইচ্ছা করে মারি নাই। হইছে হইছে, আমার সামনে এই নেকা কান্না করা কোনো লাভ নাই। তোর চোখের পানির কোনো মূল্য নাই আমার কাছে। শোন, ভালোই ভালোই বলতাছি, তুই আমার টাকাগুলা ভালোই ভালো দিয়ে দে, না হয় কিন্তু তোর বাড়ি ঘর বেচা আমি আমার গরুর দাম উসুল করে ছাড়ব। না না আপা, এটা আপনি কেমন কথা কইতেছেন? দেখেন না, বেচতে বেচতে তো সবই বিক্রি করে দিলাম, এখন শুধু ওই আমাকে ভাঙা বাড়িটা ছাড়া আর কিছুই নাই। আপনি যদি আমাকে বাড়িটা কাইরা নেন, আমাকে রাস্তা ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার পথ থাকবো না। আপনি আমার একটু সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব। আচ্ছা হইছে হইছে, শোন, সময় চাইছস, অনেক সময় দিছি, কিন্তু এত করে যখন বলতাছস, ঠিক আছে যা, তোরে আমি 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে যদি তুই আমার টাকা পরিশোধ করতে না পারোস, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোর বাড়ি ঘর বেচে আমার টাকা নিয়ে নিব। আচ্ছা যাই হোক, তোর সাথে এত কথা বলা আমার সময় নাই। আমার পরিষদে কিছু কাজ আছে, আমি সেখানে যাই। আমার টাকাটা ভালোভাবে ম্যানেজ করে দিয়ে দিস। হে খোদা, এখন আমি কি করব? আমি কেমনে করে এই ম্যাডামের এত টাকা দেব? আমি মনে হয় আর বাঁচুন না, সেবা যত্ন করে আর কি হইব? ওষুধ খাইয়ে কি হইব? দেখো, তুমি এমন কথা কইও না। আল্লাহর উপর ভরসা রাখো, দেখো আল্লাহ তোমারে ভালো করে দিব। আল্লাহর উপর ভরসা করে তো বাইসে আছি। বৌমা, খাওয়া নিজে উঠে না, আবার ওষুধ পানি। বাবা, এটা আপনি কেমন কথা কন? আপনি কেন বাঁচবেন না? তুমি আইছো, তুমি আইছো। শরীরের গতিবিধি বেশি ভালো না, আমি মনে হয় বাঁচুন না। সংসারে যে অভাব অনটন, খাওয়ানটাই জুটে না। তুমি খামাখা কষ্ট করে আমার নিগার ওষুধপত্র আইনো না। সিসি বাবা, এটা আপনি কি কইতাছেন? দেখেন, আমার তো বাবা নাই, আপনি তো আমার বাবা। আমি যতদিন বাইসে আছি আপনার কোনো কিছু হইতে দেব না। আপনি আমার নিয়ে চিন্তা করেন না বাবা, আপনি দেখে ঠিক সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আপনারে সুস্থ করে দিব। বৌমা, তুমি খামাখা এই তোমার এই কষ্টের টাকা দিয়ে আমার আর ওষুধ আইনো না, আমি আর ভালো হবো না। পানিটা কই? বাবা দেখেন, আপনারে কিন্তু আমি একবার কইছি যে আপনি এরকম অলক্ষণে কথা কইেন না। আপনি কেন বারবার এক কথা কইতেছেন? আল্লাহ দেখেন আপনারে সুস্থ করে দিব।